আপনারা যখন কোনো হোমে ডিউটিতে যাবেন, বাসায় যাওয়ার পরে যদি এরকম কোনো হসপিটাল বেড থাকে আপনাদের, এরকম ধরেন পেশেন্টের হসপিটাল বেড থাকে, যেগুলো বেড পেশেন্ট হয়, 80% পেশেন্টের এরকম একটা বেড থাকে, হসপিটাল বেড থাকে। আচ্ছা, আপনারা তো সবাই হসপিটালে গেছেন না? মোটামুটি সবাই গেছেন না হসপিটালে? পেশেন্ট নিয়ে গেছেন না? কিন্তু যাই দেখবেন এই হসপিটালে যে চাদরটা বিছানো থাকে, যে এটার উপরে, এটা একটা ফোম, এই বেডের উপরে যে চাদরটা বিছানো থাকে, এই চাদরটা কিন্তু টান দিলে কিন্তু নামে না। কারণ কি? কারণ হলো ওইভাবে মেক করা থাকে। এটা বলে বেড মেকিং, এটাকে বলে। বেড মেকিংটা কিভাবে করতে হয় অ্যাকচুয়ালি, এটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এরকম একটা চাদর আপনারা নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, বা এই চাদরটা বা ডাবল চাদর হতে ডাবল চাদর হলে ভাঁজ করে নেবেন, বা এরকম সিঙ্গেল চাদর যদি হয় তাহলে এটাকে এইভাবে বিছাবেন। চাদরটাকে এভাবে চাদরটাকে বিছাবেন। প্রথম বিছানোর পর এটাকে যেটা করবেন, এই যে দেখেন কোনাটা আছে না, কর্নারটা, এই কর্নারটাকে এইভাবে ধরবেন, ধরে এইভাবে এটাকে গিট্টু দিবেন। এই যে এভাবে, এভাবে এটাকে গিট্টু দিলেন। সেম এই পাশেরটাও, এটা আবার উপর দিকে গিট্টু দিয়েন না, নিচ দিক করে, এই যে এরকম করে, হ্যাঁ, যে পাশটা বিছাবেন ওই পাশ করে সেম এই পাশটাও এরকম ভাবে গিট্টু দিবেন। এরপর এই এই কর্নারটাকেও গিট্টু দিয়ে দিবেন সেম ভাবে। এটাও দেওয়ার পর আমরা এটাকে কি করব, এখানে এই পাশে দুই পাশে আমরা কি করব, আটকিয়ে দিব। এই গিট্টুটাকে নিচের পজিশনে ঢুকাবো, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, নিচের পজিশনে ঢুকালাম। এই গিট্টুটাকে আমরা কি করব, সেম ভাবে নিচের পজিশনে ঢুকিয়ে দিব। এখন আসেন এই পাশটাতেও আমরা সেম ভাবে এই পাশটা তো আমরা সেম ভাবে নিচের ভাবে গিট্টুটাকে আমরা আবার এটাকে একটু খুলে নিব, যেহেতু একটু শর্টেজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, হয়ে গেলে এটাকে আমরা এই পর্যন্ত আসে, সমস্যা ওইটা লাগবে না। এটা হলো চাদরের মাপ অনুযায়ী হয়, হ্যাঁ। যদি চাদর বেশি বড় থাকে তাহলে একটু ইয়ে করে দিবেন, বড় করে দিবেন। চাদর ছোট থাকলে একটু ছোট করে দিবেন, মানে আগে এক পাশ আটকায় নিলেই হবে। এরপর এটাকে সুন্দর করে এভাবে গুছাই দিবেন। ব্যাস, দেখবেন এখন আর বিছানার চাদরটা কি হবে না, আসবে না। আচ্ছা, এখন আমরা এই বেড মেকিংটা আমরা এখানে